আপনাদের সবাইকে স্বাগত জানাই গ্রেজি টেক ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা দেখব যে কি করে আমরা মোবাইল থেকে যে কোনো জমির পরিমাপ করতে পারবো। আমরা সাধারণত জমির মাপযোগ করতে গেলে কিন্তু জমিতে যাই এবং সেখানে কিন্তু বিভিন্ন মাপযোগ করে দেখে নিই যে কত পরিমাণ জমি রয়েছে। এবার থেকে আপনারা চাইলে কিন্তু মোবাইল থেকেই যে কোনো জমির পরিমাপ বের করতে পারবেন, সেটা আপনার জমি হোক কিংবা অন্য কারো। আপনি কিন্তু মোবাইল থেকেই সেটা খুব সহজে জেনে নিতে পারবেন। কি করে জানবেন এই প্রসেসটি দেখব আমাদের আজকের এই ভিডিওটিতে। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন আমাদের আপলোড করা ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। প্রথমেই আপনাদের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটির উপর একটা টাচ করুন। অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে উপরে সার্চ বারে আপনারা ক্লিক করুন এবং এখানে আপনারা টাইপ করুন জিপিএস ফিল্ড এরিয়া মেজার। আমার এখানে টাইপ করা রয়েছে, আমি এটাতে ক্লিক করছি। এই লেখাটি এখানে সার্চ করার পরে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, লেখা রয়েছে জিপিএস ফিল্ডস এরিয়া মেজার। দেখুন রেড কালারে লেখা রয়েছে, আপনারা কিন্তু সিম্বলটি একবার ভালো মতো দেখে নেবেন। আপনারা কিন্তু চাইলে আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যেতে পারেন, সেখানেও লিঙ্ক পেয়ে যাবেন। আমরা কিন্তু অলরেডি এটাকে ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা এখানে ক্লিক করছি, এরপরে আমরা ওপেনে ক্লিক করে দেব। এরপরে উপরে দেখুন জিপিএস এর মতো একটা সিম্বল রয়েছে, সেখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তাহলে আপনি যেই এরিয়ায় বর্তমানে রয়েছেন সেই এরিয়া কিন্তু আপনি এখানে পৌঁছে যাবেন। তো এখানে আমি জুম করে নিচ্ছি। আপনারা যে এরিয়ার অর্থাৎ যে জায়গাটির পরিমাপ করতে চাচ্ছেন যে সেখানে কত পরিমাণ জমি রয়েছে সেটা কিন্তু আপনি ভালো মতো জুম করে নেবেন। জুম করে নিয়ে কিন্তু আপনাকে এখানে পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন সেখানে কত বিঘা বা কত হেক্টর জমি রয়েছে। তো যা সিলেক্ট করার আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে। বাঁদিকে উপরে যে সিম্বলটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এবং আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে গেলে কিন্তু আপনারা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এরিয়া ইউনিট এবং ডিস্টেন্স ইউনিট। কোন ইউনিটে আপনি পরিমাপটা করতে যাচ্ছেন। দেখুন উপরে কিন্তু আপনাকে বলেছে এরিয়া ইউনিট, অর্থাৎ কোনো জায়গা যদি আপনি কত এরিয়া রয়েছে বা কত বিঘা কত হেক্টর রয়েছে সেটা জানতে চাইলে আপনাকে এরিয়া ইউনিট কিন্তু জানতে হবে। এবার আপনি ধরুন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ডিস্টেন্সটাও পরিমাপ করতে পারবেন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব কত রয়েছে সেটাও কিন্তু আপনি জেনে নিতে পারবেন। সেই জন্য কিন্তু ডিস্টেন্স ইউনিটে ক্লিক করে আপনাকে এখানে ইউনিট সিলেক্ট করতে হবে। মিটারে চাইলে মিটার, কিলোমিটার চাইলে কিলোমিটার সিলেক্ট করবেন। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এরিয়া ইউনিট, তাই আপনারা এরিয়া ইউনিটের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু অনেকগুলো একক বা ইউনিট রয়েছে, আপনি যে ইউনিটে জানতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। আমি কিন্তু হেক্টরে সিলেক্ট করে রেখেছি, আপনারা চাইলে যদি স্কোয়ার মিটারে করতে চান তাহলে স্কোয়ার মিটারের উপরে আপনারা ক্লিক করে দেবেন। আপনি যদি কিলোমিটার স্কোয়ারে করতে চান তাহলে কিলোমিটার স্কোয়ারের উপর আপনারা ক্লিক করে দিতে পারেন। আমি শুধু হেক্টরটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং নিচে ডানে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে ব্যাক করছি। দেখুন আমি কিন্তু এখানে ম্যাপে চলে এসেছি। এখান থেকে আমি একটা এরিয়া কিন্তু এখন আপনাদের সিলেক্ট করে নেব। আপনারা যে এরিয়ার পরিমাপ করতে যাচ্ছেন সেই এরিয়াটাকে কিন্তু আপনি এখান থেকে ভালো মতো সিলেক্ট করে নেবেন। তো আমার বাড়ির পাশে একটা খেলার মাঠ রয়েছে, আমি সেই জায়গাটাকে একটু জুম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সেই মাঠটা কিন্তু আমি এখানে জুম করে নিচ্ছি পুরোপুরিভাবে। এবার আমি দেখে নেব যে এখানে কতটা জমি রয়েছে। সেজন্য আপনাদের একটা কাজ করতে হবে। দেখুন নিচের দিকে বা দিকে একটা প্লাস সিম্বল রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যদি ডিস্টেন্স মাপতে চান এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব, তাহলে ডিস্টেন্সে ক্লিক করবেন। আমি যেহেতু এরিয়া মাপতে চাচ্ছি তাই এরিয়াতে আমি এখানে ক্লিক করে দিলাম। এরপরে আমি এখানে ম্যানুয়াল মেজারিংয়ে ক্লিক করে দিলাম উপরের অপশনটিতে। দেখুন এবার কিন্তু আমাকে পয়েন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ এরিয়াটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি আরেকটু এখানে জুম করে নিচ্ছি, আমি এরিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটা আমি পয়েন্ট দিলাম। পয়েন্ট দেওয়ার পরে আমি একবারে ওই মাথায় একটা পয়েন্ট দিলাম, তারপরে আমি এই দিকে একটা পয়েন্ট দিলাম এবং তারপরে সবার নিচে এই দিকে একটা পয়েন্ট দিয়ে দিলাম। তো এই আপনি যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে এই দেখুন যে সিম্বলগুলো রয়েছে সেই সিম্বলের উপরে ধরে কিন্তু আপনি এখান থেকে ভালো মতো অ্যাডজাস্টও করে নিতে পারেন। এবং আপনি ধরুন এরিয়াটাকে একটু কোথাও আপনার ভুলভাবে হয়েছে সিলেক্ট, তাহলে কিন্তু আপনি মাঝখানে এখানে ক্লিক করে এখানে আপনি কিন্তু এইভাবে ভালো মতো সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখানে কিন্তু এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। আপনি ভালো মতো জায়গাটিকে ভালো মতো সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দেখুন দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটিতে আমার কত পেরিমিটার রয়েছে সেটা কিন্তু উপরে আমি দেখতে পাচ্ছি মিটারে সিলেক্ট করা রয়েছে, তাই মিটারে দেখাচ্ছে 292.502 মিটার কিন্তু দেখাচ্ছে পেরিমিটার। এবং এখানে এরিয়াটা রয়েছে কত হেক্টর রয়েছে, দেখুন আপনি দেখতে পাচ্ছেন 0.512 হেক্টর কিন্তু এরিয়া আমার এই মাঠটাতে রয়েছে। তো আমি এটাকে এখন দেখে নেব যে কত বিঘায় রয়েছে। আপনি বিঘায়টা দেখতে চাইলে কি করে ক্যালকুলেট করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা সেখানে যে খেলার মাঠটি পরিমাপ করলাম তার কিন্তু এরিয়াটা বের হয়েছিল 0.512 হেক্টর। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে 0.512 হেক্টর। তো আমরা এটাকে বিঘাতে কনভার্ট করব, তাই আমি ক্যালকুলেটরে চলে এসেছি এবং 0.512 এটাকে আপনারা ডিভাইডেড করে দেবেন 0.1338
দিয়ে আপনি ডিভাইডেড করে দেখুন, রেজাল্ট কিন্তু বের হয়ে গেছে। এখানে 3.82 বিঘা অর্থাৎ 4 বিঘার কাছাকাছি কিন্তু জমি রয়েছে সেই খেলার মাঠটিতে। আপনারা চাইলে কিন্তু এভাবে কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি মোবাইল ইউজ করে যে কোনো জমির পরিমাপ বের করে নিতে পারবেন খুব সহজেই। আপনি যদি পয়েন্টগুলোকে ভালো মতো সিলেক্ট করেন এরিয়ার, তাহলে কিন্তু আপনি প্রায় অ্যাকুরেট জমির পরিমাপ এখান থেকেই জেনে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বিষয়টি অন্যদেরকে জানিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।